হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমরাও ভালো আছি। আর আজকের ভিডিওটা হচ্ছে সন্ধ্যেবেলা থেকে রাত অবধি আমি কী করছি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো সন্ধ্যের পরে আমি সন্ধ্যে দিয়ে ওপরে পুজো দিয়ে চলে এসেছি নিচে। আর আমার মেয়ে বাড়িতে নেই, মেয়ের সাথে বড়মশাই ভিডিও কলে কথা বলছে, তো আমি একটু তার জন্য ভিডিও করে নিলাম। আর মেয়ে গেছে শাশুড়ি মায়ের সাথে বড় ননদের বাড়িতে। তো সন্ধ্যের পরে সকালবেলায় গেছে, তো রাতেবেলা চলে আসবে, জন্য সন্ধ্যের পরে একটু ভিডিও কল করছিলাম। আর মেয়ে বুঝতে পেরে গেছিলো যে আমি ভিডিও করছি। তো বলছে, ভিডিও করছো? আমি বললাম হ্যাঁ। তো চলো এদিকে মেয়ের সাথে কথা বলে, এবার বরমশাই শুয়ে আছে, আমি করব রাতের রান্না। তো রান্না কী করবো ভাবতে ভাবলাম না আলুর তরকারি আর রুটি করব। এই জন্য আলু কেটে নিয়েছি আর রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে সবার ফার্স্ট এসে যেটা রান্না করার আগে যেটা কাজটা থাকে সেটা হচ্ছে বাসন থাকলে বাসন জায়গায় রেখে দেওয়া। দুপুরবেলা বাসন মেজে উবুর করে রাখি, রাত্রেবেলা বাসন মেজে উবুর করে রাখি, সেগুলো রান্না করার আগে সমস্ত জায়গায় রেখে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে রান্না স্টার্ট করি। তো এটা হচ্ছে আমার প্রতিদিনের কাজ, দুবেলার কাজ বলতে পারো। তো আগে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিই। আর গুছিয়ে কাজ করতে আমি খুব ভালোবাসি। আর এটা দেখতেও ভালোবাসি, গুছানো থাকলে আমার দেখতেও ভালো লাগে আর মনটাও ভালো লাগে। তো এই যে আলুর তরকারি করবো, তার জন্য লঙ্কা চিড়ে নিয়েছি। আর এদিকে দেখো টমেটো কেটে নেবো, একটা টমেটো দেবো, বেশি দেবো না। আর বেশি আলু দিইনি, 4টে আলু দিয়েছি মাঝারি সাইজের। তো দেখো এবার গ্যাসটা অন করে এবার আলু তরকারিটা বসিয়ে দিয়ে ঢেকে রেখে চলে যাব আটা মাখতে। তো আটা মাখবো আর কয়েকটা রিলসও বানিয়ে নেব। তো এটা হচ্ছে এখনকার ট্রেন্ডিং, রিলস করতেই হবে। তো এর জন্য একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম, তার ফাঁকে ফাঁকে আটাও মেখে নিচ্ছে। আর এদিকে শাশুড়ি মা চলে এসছে, শাশুড়ি মা এসছে কিন্তু মেয়ে এখনও আসেনি, মেয়ে একটু পরে আসবে, বড় জামাইবাবুর সাথে, যেহেতু বড় ননদের বাড়িতে গেছে তো বড় জামাইবাবু পরে দিয়ে যাবে। তো মা আগে চলে এসছে। মেয়ে বায়না করছিল থাকার জন্য, কিন্তু ভুলিয়ে ভালিয়ে তাও নিয়ে এসছে বড় জামাইবাবু রাতেরবেলা পরে। তো দেখা এদিকে আটা মাখা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার গোল্লা করে নেব। আর এদিকে তারপরে বরমশাই সন্ধেবেলা গেছিলো বাইরে একটু দরকারে, তো সেখান থেকে একটু চিকেন পকোড়া আর ভেজিটেবল চপ নিয়ে এসছে। শাশুড়ি মা ভেজিটেবল চপ খেয়েছে আর বরমশাই আমি খেয়ে নেবো চিকেন পকোড়া। তো চিকেন এর মধ্যে একটুখানি ছিল, এক টুকরো চিকেনের টুকরো নামমাত্র দিয়েছিল। তো দেখো আটা মাখা আমার গোল্লা করা কমপ্লিট হয়ে গেছে, পরে মা রুটি বেলে দেবে, আমি ভেজে নেব। তো ওদিকে দেখো সন্ধ্যেবেলার কয়েকটা বাসন ছিল, টিফিন বক্স ছিল, থালা ছিল, সেগুলোকে ভালো করে মেজে বেসিনটা একটু পরিষ্কার করে নেব। তারপরে চলে যাব ওদিকে রান্নাঘরে গিয়ে দেখবো। আর এই ফাঁকে দেখো ওর মেয়েও চলে এসছে, তো তোমরা হয়তো দেখতে পেয়েছো, বুঝতে পেরেছো অনেকেই। তো দেখো এবার রান্নাঘরে চলে এসেছে আর তরকারিটা হয়ে গেছে। এবার ধনেপাতা একটু ছিটিয়ে তারপরে নামিয়ে নেব। আর আলুর তরকারি তো ধনেপাতা না দিলে আমার মনে হয় ভালো লাগে না, আমার তো ভালো লাগে না, কার এরকম লাগে জানি না। তো আলুর তরকারিতে আমার ধনেপাতা দিলে একটু টেস্টটা বেশি লাগে। তো ওদিকে আমার আলুর তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো আলুর তরকারি। আর এদিকে যেহেতু বড় জামাইবাবু এসছে মেয়েকে দিতে, আর শ্বশুরমশাইয়ের কাছ থেকে চলে এসছে, শাশুড়ি মাও আছে ঘরে, তো এই জন্য একটু চা করে নেব। চা করার পরে ওদের একটু মুড়ি মেখে দেবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। আর তারপরে আমি একটু ফাঁকা হয়েছি, তো চপ খেয়ে নিচ্ছি। চপটা শক্ত হয়ে কাঠ হয়ে গেছিলো, একটু লঙ্কা দিয়ে স্যালাড দিয়ে খেয়ে নিয়েছি। তারপর দিকে মা দেখো আটা রুটি বেলে দিচ্ছিলো, আমি ভেজে নিচ্ছিলাম। তো জামাইবাবু বলছিল চলে যাবে, আমি বললাম জোর জবরদস্তি বললাম যে না থেকে যাও, রুটি করো, রুটি খেয়ে যাও। তো না করছিল। তারপরে শাশুড়ি মা আর আমি দুজনে মিলে জোর করাতে থেকে গেছিলো, তার জন্য তাড়াতাড়ি করে মা রুটি বেলে দিল আর আমি তাড়াতাড়ি করে রুটিগুলো করে নিলাম। করে নেওয়ার পরে তারপরে সাজিয়ে গুছিয়ে বড় জামাইবাবুকে দিয়ে দেবো খেতে। তারপরে সবাই মিলে একসাথে খেয়ে নেবো। আর রুটি করলে তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, করতে করতে সময় কখন চলে যায় টের পাই না। তো দেখো এদিকে রুটিগুলো কয়েকটা আমার ফুলেছে, কয়েকটা ফুলেনি। তো কেউ কিছু মাইন্ড করো না, হয়তো পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। কয়েকটা রুটি ফুলেছিল বুঝলে, আর কয়েকটা রুটি না ফুলেনি। তো চলো রুটি করতে করতে ভিডিওটা করছি। আর তোমাদের একটা কথা বলছি, কার আমার ভিডিও কীরকম লাগছে একটু প্লিজ কমেন্ট করে জানিও, ভালো বা খারাপ যাই লাগুক না কেন প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। অনেকের ভালো লাগছে, তাদের কাছে থ্যাংক ইউ বলে ছোট করব না, অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য ভালো ভালো। তো চলো এইভাবেই পাশে থেকো আমার, আমিও সবার পাশে আছি। তো দেখো বলতে বলতে এদিকে রুটি, তরকারি, আম, মিষ্টি, ফ্রিজে মিষ্টি ছিল আর দুধ গরম করেছিলাম, সেই দুধ দিয়ে বড় জামাইবাবুকে দিয়ে দিল। বড় জামাইবাবু কিন্তু দুধ খায়নি। তো দেখো ওদিকে রুটি করার পরে যা অবস্থা হয় রান্নাঘরের, যা সবার ঘরেই হয়তো হয় আর সবারই হয়তো এটা প্রবলেম হয়। রুটি করার পরে রুটির যে আটার যে ধুলোগুলো চারিদিকে ছিটিয়ে একাকার হয়ে যায়, গ্যাস ওভেন পুরো একদম একাকার হয়ে যায়, নোংরা। তো সেটা কারোরই ভালো লাগে না, তো আমার তো একদমই ভালো লাগে না। সেই জন্য আমি কী করেছি, রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপরে বাসন মেজে নিয়েছি। আর বাসন মাজার পরে যেটা কাজ, বাসনটা গুড় করে রাখা ভালো করে। তো রুটির যে করার পরে যেই বাসনগুলো বেরিয়েছিলো সেই বাসনগুলোই মেজে ধুয়ে পরিষ্কার করে রান্নাঘর একদম টিপটাপ করে রাখলাম। এবার রান্নাঘর লাইট অফ করে চলে যাব ঘরে গিয়ে এবার খাওয়া দাওয়া করবো।
এখনও রাতের খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলো বেরোবে সেগুলো মানে বাকি, সেগুলো আলাদা, সেগুলো একদম রাতের শোয়ার আগের বাসন, মেজে শুতে হবে। তো বেশিরভাগ দিন আমি রাতে বাসন মেজেই শুই, তোমাদের বলেছি। তোমরা যারা আমার ভিডিও রোজ দেখো তারা বুঝতে পারবে। আর এদিকে থেকে ফ্রিজে পোলাও ছিল, মানে ফ্রিজে পোলাও ছিল না, বড় ননদ পোলাও পাঠিয়েছিল আগের দিন, ওই রথের প্রসাদ ছিল, তো প্রসাদ একটু পাঠিয়েছিল, সবাইকে একটু একটু দিয়েছে, আর আমি শ্বশুরমশাই বেশি খেয়েছি। আর এখন দেখো ঘড়িতে 12টা বাজে, তোমাদের দেখাচ্ছি এখন আমরা খাচ্ছি। আর বড়মশাইকেও দুবার খাইয়ে দিয়েছি, প্রসাদ বলে খাচ্ছিল না, পোলাও খেতে চাইনি, ও রুটিই খেয়েছে, কিন্তু প্রসাদ বলে দুবার মুখে দিয়েছি। তারপর দেখো মেয়েকে এদিকে ওষুধ খাইয়ে দিচ্ছি, কারণ কি বলতো, মেয়ে আগের দিন বলতে কি 2-3 দিন আগে খাট থেকে পড়ে গেছিলো, তোমরা যারা ভিডিও দেখো আমরা রোজ, তারা বুঝতে পারবে। তো সেই ব্যথাটা এখনও কমেনি, ব্যথাটা এখনও আছে, মানে হাত দিলেই ব্যথা লাগে, সেই জন্য একটু ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে এসেছি, হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়ে। তারপরে দেখো মেয়েকে ওদিকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি এদিকে রান্নাঘরে কয়েকটা বাসন ছিল, সেগুলো মানে বেসিনে মেজে নিয়েছি, কারণ আমি আজকে বাইরে মাজিনি, অল্প কয়েকটা বাসন ছিল তো, রুটি খাওয়ার পরে অল্প বাসন বেরায়, তো সেইগুলো মেজে ধুয়ে মানে ভাত তরকারি যা যা ছিল সব ফ্রিজে রেখে দিলাম। আর ঘুমিয়ে পড়েছে, আর বরমশাই দেখো ফোনে কি করছে জানি না, সারাক্ষণ তো ফোন ওর সাথী। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, নিয়ে আসবো তোমাদের জন্য একটা নতুন ভিডিও। ততক্ষণ আমার ভিডিও দেখতে থাকো, ফলো করো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। আজকের মতন এখানেই টাটা অ্যান্ড গুড নাইট, সবাই ভালো থেকো, আর প্লিজ আমার ভিডিও দেখতে থাকো, আমার পাশে থেকো।